দর্শক আছি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল 2-তে। উদ্দেশ্য মালয়েশিয়া হয়ে, সিঙ্গাপুর হয়ে, ভিয়েতনাম হয়ে বাংলাদেশে ফেরত আসা। যথারীতি টিকিট কাটলাম স্কাই স্ক্যানার থেকে। ঢাকা টু মালয়েশিয়া, মালয়েশিয়া টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু ভিয়েতনাম, ভিয়েতনাম থেকে বাংলাদেশ। টিকিট অন্যান্য ডকুমেন্টস নিয়ে চলে আসছি এয়ারপোর্টে। আসার পরে আমার প্রথম ফ্লাইটটা ছিল হচ্ছে ঢাকা থেকে মালয়েশিয়া। এটা ইন্ডিয়া ট্রানজিট হয়ে মালয়েশিয়া যাবে। প্রথম ফ্লাইটটা হচ্ছে ইন্ডিগোর, এটা ইন্ডিয়াতে নিয়ে যাবে, এবং দ্বিতীয় ফ্লাইটটা হচ্ছে এয়ার এশিয়ার, যেটা কলকাতা থেকে আমাকে মালয়েশিয়া নিয়ে যাবে। যথারীতি বোর্ডিং নেওয়ার জন্য আসছি। ইন্ডিগো কাউন্টার থেকে আমাকে বোর্ডিং দেয়নি। তারা বলছে যে কোনোভাবেই তারা আমাকে যেতে দেবে না, আমার ইন্ডিয়ান ভিসা লাগে, ট্রানজিট ভিসা। আমি তাদের অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে দেখেন, আমি তো আপনার ইমিগ্রেশন ক্রস করবো না, আমি তো এয়ারপোর্টের মধ্যেই থাকবো। আর আমার দ্বিতীয় ফ্লাইটটা ওখান থেকে এয়ার এশিয়ার ফ্লাইট, আমি কেন যাইতে পারবো না? আমি তো টিকিট কাটছি টাকা দিয়ে। ওরা কোনোভাবেই আমাকে যাইতে দেয়নি, বলছে যে আপনাকে নতুন করে টিকিট কেটে যাইতে হবে, আর এখন আমরা যাইতে দিব না। যদি দুইটাই ইন্ডিগোর হইতো তাহলে আপনি যাইতে পারতেন। সমস্যা হচ্ছে ইন্ডিগো এরা বাঙালির ফাইলে একটু বেশি দরপাকড় করে। তো আমার যদি ইন্ডিগোতে দুইটাই হইতো, এখান থেকে কলকাতা থেকে মালয়েশিয়া যদি ইন্ডিগোই হইতো তাহলে সমস্যা হইতো না। তারা বলতেছে যে দুইটা পিএনআর হয়েছে, দুই এয়ারলাইন্স, আপনি যাইতে পারবেন না। ইন্ডিয়া গেলে আপনার লাগবে, ট্রানজিট ভিসা লাগবে। বাধ্য হয়ে আবার নতুন করে মালয়েশিয়ার টিকিট কাটলাম, বসে আছি। ইমিগ্রেশন শেষ। ইমিগ্রেশনে অনেক কিছু জিগাইলো, প্রথমবার কিনা মালয়েশিয়া প্রথমবার হইলে অনেক চেক করে। ভিসা চেক করলো, অন্য কাউন্টারে পাঠিয়ে দিল ভিসা চেক করার জন্য। কোথায় গেছি, কতদিন ট্যুর করছি। এরপরে লাস্টে ইমিগ্রেশন থেকে এনওসি চাইলো যে আপনি কোম্পানি জব করেন, ছাড়পত্র দেন। তারপরে ছাড়পত্র দেওয়ার পরে ছাড়ছে আর কি। এখন ইমিগ্রেশন ক্রস করে বসে আছি। 12:50 ফ্লাইট, সকাল 6:45-এ ইনশাল্লাহ, যদি আল্লাহ বাসায় রাখে, মালয়েশিয়া পৌঁছাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই স্কাই স্ক্যানার থেকে টিকিট কাটলে সেম এয়ারে ডাইরেক্ট ফ্লাইট কাটবেন। অবশ্যই যেগুলো ট্রানজিট নেয় সেগুলো কাটবেন না। ট্রানজিট নিলে কিন্তু ট্রানজিট ভিসা লাগবে। ধন্যবাদ।